মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষগুলোকে সৃষ্টি করে দিলেন। এই মানুষেরা দুনিয়ার জমিনে এসে বিদ্যা বুদ্ধির বারে আত্মমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে। কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার আগুনের পূজা, লাত মানত উজ্জাবত মহাদেব, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার কালীদেব, লাত মানত উজ্জাবত সরদূতি আফ্রদূতি, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা করতে শুরু করে দিল। এই তদানীন্তন সময়ের খারাপ মানুষদেরকে ভালো বানাবার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ বলা বানাবার জন্য, পথ বলা মানুষদেরকে পথে আনার জন্য বেনামাজি মানুষদেরকে নামাজি বানাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও নবীকে আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, আমি আল্লাহ ইহুদি বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমি আল্লাহ ইমানদার বুঝি না, বেঈমান বুঝি না, আমি আল্লাহ পাক মুসলমান বুঝি না। আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহান নাস, নাস মানে হচ্ছে মানুষ, মানুষ রূপে যারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, মানুষ রূপে যারা আসছে, এই মানুষদের ভালোর জন্য, মানুষদেরকে ভালো পথ দেখাবার জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত দান করে দিলাম। নবী গো আপনি জানিয়ে দে, যেই মানুষেরা এই দুইটা নিয়ামত মেনে চলবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কাল হাসরের ময়দানে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার সাথে তাদেরকে জান্নাতে দিয়া দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুইটা নিয়ামত কি জানার দরকার আছে না নাই? কার কার দরকার নাই হাত তুলেন। অনেকে হাত তুলে ফেলছে, না বুঝা তো হাত তুলতে হবে না। আমি বলছি কার কার দরকার নাই। আমাদের দেশে কিছু মানুষ আছে হুজুকে দৌড়াই। কিসে দৌড়াই? হুজুকে দৌড়াই। দেখবেন সামনে নির্বাচন আসবে, দেখবেন কেউ তো এক কাপ চার জন্য, এক প্যাকেট বিড়ি সিগারেটের জন্য দৌড়ায়, আবার কিছু দেখবেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, হয় কিছুই পাইব না, শুধু শুধু দৌড়ায়। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যখন পাঠাইলাম, হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে 500 থেকে 550 বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোনো নবী আসে নাই, এই দুনিয়ার মধ্যে কোনো
আসে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পাঠান নাই। এই দুনিয়ার মানুষেরা জীবিত মানুষ মাটি দিয়া দিতেন, মেয়ে সন্তান হইলে কন্যা সন্তান হইলে জীবিত মাটি দিয়া দিতেন, পুরুষে পুরুষে জিনা করতেন। জাহিলিয়াতের জামানা, এই জামানা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানার মানুষদেরকে ভালো বানাবার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে ভালো বানাবার জন্য এক নম্বরে মির রব্বিকুম, আমি আল্লাহ রবের পক্ষ থেকে, আমি আল্লাহ এক নম্বরে নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নূর নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় বলে, দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যারা আমার কোরআনটা মেনে চলবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম রাসূলের সুন্নাত আর কোরআন যারা মেনে চলবে, আমি আল্লাহ কথা দিলাম এই নবীর সাথে আমি আল্লাহ জান্নাতে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও বন্ধুরে, ও শিলাউরের বাবারা রে, কারাগো এখনো ঘরের ভিতরে বসে রইছো, কারাগো এখনো পর্যন্ত দোকানে আড্ডা মারতেছো। ও ভাই দেখো না, কারাগো এখনো পর্যন্ত ঘরের মধ্যে বসে রইছো, কারাগো এখনো পর্যন্ত কম্বলে ঘুমাও, কারাগো মা ফিলাইলা না। দেখো না আজকের জন্য এই শিলাউর মাঠটা আর সাধারণ মাঠ নাই। আমার নবী বলে দিয়েছেন যে এই মাঠের মধ্যে নবীর আলোচনা হয়, যে এই মাঠের মধ্যে কোরআনের আলোচনা হয়, এই মাঠের মধ্যে যদি অল্প সময় বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ নাজিল করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাবারা, কেন গো তুমি নবীর আশিক হইবা না? কেন গো তুমি নবীর সুন্নত মানবা না? কেন গো তুমি নবীর অনুসরণ করবা না? ও বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওমর তুমি আমারে কতটুকু ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী থেকে বেশি ভালোবাসি, আমার সম্পদের থেকে সব কিছু থেকে ভালোবাসি, কিন্তু নবী গো আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলতেছেন, ওমর তুমি তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। আল্লাহর নবী বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের জীবনের চেয়ে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে পরিপূর্ণ নিজের জীবনের থেকে, নিজের সন্তানাদির থেকে, স্ত্রী স্বজন থেকে ভালোবাসবে, মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরাম, এবার উমর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এবার ভেবে দেখলাম
আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতো, সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, আলী রে, তোমার চোখে সবচাইতে বড় বীর কে? তোমার চোখে সবচাইতে বড় সাহসী ব্যক্তি কে? হযরত আলী ডাক দিয়ে বলতেছে, আমার চোখে সব থেকে বড় বীর, আমার চোখে সবচাইতে বড় বীর, আমার চোখে সবচাইতে বড় যোদ্ধা, আমার চোখে সবচাইতে বড় সাহসী হইল আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, আলী তুমি কি বলো এটা? আবু বকরের মতো নরম মানুষ আসেনি। আবু বকর তো অনেক নরম মানুষ, তুমি উমরের কথা বলতে পারতা, তাহলে সে বানাইতে পারতাম যে উমর অনেক সাহসী মানুষ, কয়েকটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছে। উমর যেই রাস্তা দিয়া যাইতো, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যাইতে ভয় করত। তো উমরের কথা বলতে পারতা, তুমি আবু বকরের কথা বললা, এটা কিভাবে মানি? আমার ভাইরাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। হযরত আলী ডাক দে বলে, বাইরে, আমার বয়স যখন 11 বছর ছিল, তখন আমি দেখি মক্কার সামনে আমার নবী দাঁড়াইয়া, আমার নবী যখন ইবাদতে মগ্ন হইয়া গেল, আমি তাকায়া দেখি আমার নবী চতুর সাইড দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা বিন আবু মুঈদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা বিন আবু মুঈদ আল্লাহর নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। একজন আইসা আল্লাহর নবীর চাদরের মধ্যে টান মারে, আর একজন আইসা আমার নবীর পিছন দিক দিয়া ঘুষি মারে, আরেকজন আইসা আমার নবীর কলারের মধ্যে দৌড় দিয়া দেয়, আরেকজন আইসা আমার নবীর কলারের মধ্যে চাপ দিয়া দেয়। ওই শিলাউরের বাবারা রে, ও বাবা, দেখো না নবীর মোহাব্বতে, আহারে দেখো না নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা রে বাবা। বাবা রে, এমন তো হতে পারে এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। হযরত আলী ডাক দে বলে, ও সাহাবীরা শুনো, আমি যখন তাকায় দেখি আবু জাহেল, আবু লাহাব আমার নবীর উপরে অত্যাচার করতেছে। আবু জাহেল আয়েশা আমার নবী কণ্ঠনালীর মধ্যে ধরে ফেলছে, আমার নবীর উপরে উঠে ফেলছে, আমার নবীর শ্বাস বন্ধ হয়ে যাইতেছে। আরে আমার নবী কথা বলতে পারতেছে না, কান্না করতেছিল। হঠাৎ করিয়া দূর থেকে দেখা যায় আবু বকর, আল্লাহর নবীর করুণ অবস্থা দেখিয়া হযরত আবু বকর একটা দৌড় দিল, নবীর সামনে চলে আসছে। আবু বকর যায় দেখে আমার নবীর আত্মা যায় অবস্থা, আমার নবী শ্বাস ফেলতে পারে না, আমার নবীর কণ্ঠনালীর মধ্যে গলায় ধরিয়া আবার নিষ্ঠুর আবু জাহেল এইভাবে উপরে উঠাইয়া ফেলছে। আবু বকর আয়েশা ডাক দিয়ে বলতেছে, ও আবু জাহেল, আবু লাহাব, তোমার কি মায়া লাগে না?
কোন নবীরে তোমরা মারতেছো? এই আবু জাহেল, তোমরা কি জানো না আমার নবী এতিম মানুষ, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আরে আবু জাহেল বুঝাইতেছে আবু বকর আবু জাহেলকে বুঝাইতেছে, কোনো বুঝ মানে না। এক পর্যায়ে তিনজন মানুষের সাথে আবু বকর একাই লড়াই করা শুরু করে দিল। নিষ্ঠুর আবু জাহেল আবু বকরকেও ছাড় দেয় নাই। আবু বকর আল্লাহর নবীকে জড়ায়া ধরছে আর ডাক দেয়, বলে নবী গো, আমি থাকতে আমি দেব না, আপনার শরীরের মধ্যে আঘাত লাগতে দিব না। ও আবু জাহেল, মার মার মার, যত আঘাত করার দরকার আমারে কর, আরে যত প্রহার করার দরকার আমারে প্রহার কর, আমার নবীরে মারিও না, আমার নবীরে মারিও না, আমারে যত মারতে পারো তোমরা আমারে তত আঘাত করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও শিলাউরের বাবারা রে, কেমন আসে খইছ, কেমন সুন্নি দাবি করো, দেখো না দেখো না নবীর সাহাবীরা কত ভালোবাসছে নবীরে। আরে আবু বকরকে মারতে মারতে জমিনের মধ্যে ফালায় দিছে। আবু বকরের চোখের মধ্যে একটা ঘুষি মারছে, আবু বকর বেহুশ হইয়া যায়। তারপরেও আমার নবীরে ছাড়ে না, আমার নবীর নিয়ে জমিনের মধ্যে পড়িয়া গেছে। আরবের বড় বড় পণ্ডিতেরা আবু জাহেল আবু লাহাব তারা তাদের সম্মান নিয়ে চলিয়া গেছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, কারা আছো গো? আবু বকরের আত্মীয় স্বজন আয় আয় আয়। আবু বকর তো বেহুশ হইয়া গেছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে যাও। হযরত আবু বকরকে ঘরের মধ্যে নিয়ে গেল। আবু বকর বেহুশ হইয়া গেল। রাত্র গভীর হইয়া গেল, হঠাৎ করিয়া হুশ ফিরিয়া আসলো। তাকায় দেখে আবু বকরের মা মাথার মধ্যে হাত বোলাইতেছে আর কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, মা আপনি বলো আমার নবীর কি খবর, আমার নবীর কি খবর? আবু বকরের মা ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, তোমার নবীর কোনো খবর এত রাত্রে আমি কেমনে কব? বাবারে, অনেক রাত হইয়া গেছে, এখন তুমি ঘুমায়া যাও, কিছু খাবার খাইয়া তুমি ঘুমায়া যাও। তারপরে আমি আবু বকর বলতেছে, কিছু খাবার খেয়ে ঘুমায় যাও, তারপর আমি সকালবেলা নবীর খবরটা দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর মাকে বারে বারে জিজ্ঞাসা করতেছে, মা গো, ও মা, আমাকে একটু খবরটা দাও, আমার নবীর কি খবর আমারে বলো। কিছুক্ষণ পরে তাকায় দেখে আল্লাহর নবী কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছে, আবু বকর, আপনি আমার বাবার জন্য চিন্তা করবেন না, আমার বাবা অনেক সুস্থ আছে, আমার বাবার সাথে আপনি দেখা করতে পারবেন। আবু বকরের মা বলতেছে, বাবা তুমি সারাদিন কিছু খাও নাই, বাবা তুমি এখন কিছু খাবার খাও। আবু বকর বলতেছে, না না মা, আমি খাবার খাবো না। ও মা, আমি খাবার খাবো না,
মাগো আমি নবীর চেহারার দিকে তাকায় থাকলে আমার খিদা লাগে না গো মা। মাগো আমি কতদিন নবীর রওজায় বসিয়া রইছি পেটে পাথর বাঁধিয়া, মাগো আমি আমার নবীর চেহারাটা দেখব। এই বলিয়া আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীও আবু বকরকে দেখিয়া আবু বকরকে জড়ায় ধরলেন, দুইজন কিছুক্ষণ কাঁদলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুমি বলো না তোমার কি মন চাই, আমি তোমার একটা মনের ইচ্ছা পূরণ করতে চাই, বলেন না আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইন আনজুরু ইলাইক, নবী গো আপনার চেহারার দিকে আমার নজর দিয়ে রাখতে বড় ভালো লাগে। নবী গো আমার মন চাই আমি একা একাকিত্ব নীরবে নিরিবিলিতে আপনার দিকে আমি তাকায়া থাকি। আমার ভাইয়ের আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কবুল করে নিয়েছেন, যার কারণে হিজরতের সময় সমস্ত সাহাবীরা হিজরত করেছেন, কিন্তু আবু বকর হিজরত করেন নাই। আবু বকরকে জিজ্ঞাসা করতেছে যে আবু বকর সমস্ত মানুষ হিজরত করতেছে, তুমি কেন হিজরত করো না? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আপনার সোহবত নিতে, আপনার সাথে একা একা থাকতে চাই, আমি আপনার সাথে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের এই দোয়াটা কবুল করে নিয়েছেন, যার কারণে আল্লাহর নবীর সাথে আবু বকরের হেরা গুহার মধ্যে দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন একটা মায়ার নবী কোথাও পাইবানি, এমন একটা মায়ার নবী খুঁজা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীরা লকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী লকেট ছাড়া মেরাজেতে যায়, বলেন আল্লাহু আকবার। আরে বিজ্ঞানীরা লকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী লকেট ছাড়া মেরাজেতে যায়। হাই হাই সেই যুগে কি লকেট বকেট এইসব ছিল নি, সেই যুগে কি লকেট বকেট এইসব ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। হাই হাই সেই যুগে কি ডাক্তার বাক্তার এইসব ছিল নি, সেই যুগে কি ডাক্তার বাক্তার এইসব ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবী যাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আমার ভাইরা আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী গো আপনি জানিয়ে দিন যেই মানুষ
মানুষেরা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, যেই মানুষেরা আমি আল্লাহরে পেতে চাই, সেই মানুষেরা যাতে আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে, আপনি নবীর সুন্নত মেনে চললে, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও শিলাউরের যুবকরা রে, কেন গো তুমি নবীরে মুহাব্বত করবা না? দেখো না, দেখো না, দেখো না নবীর সাহাবীরা কেমন ছিল, নবীর দেওয়ানা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত বেলাল, যেই বেলালের আজান না দিলে নবী ইমামতি করতেন না, যেই বেলাল আজান দেওয়ার পরেই নবী ইমামতি করতেন। হযরত বেলাল যখন নবীর ইন্তেকালের খবর পাইল, হযরত বেলাল নবীর ইন্তেকালের সময় পাওয়ার পরে হযরত বেলাল কান্না কাটি শুরু করতে দিল। এমন ভাবে কান্না করতেছে, আরে হযরত বেলাল বলতেছে আমি কার জন্য আজান দেব? আরে আমি যখন মদিনায় হাঁটতাম আমি তাকে দেখতাম, আমার নবী যখন হাঁটতো নবীর সামনে দিয়া হযরত বেলাল হাঁটতো, হযরত বেলাল তাকায় দেখতো রাস্তার মধ্যে কোনো কাঁটা আছে কিনা। আল্লাহর নবী সামনে দিয়া হাঁটলে মাঝে মধ্যে আল্লাহর নবীর বাম পাশ দিয়া যাইতো, মাঝে মধ্যে ডান পাশে আবার দৌড়া যাইতো, আবার ডান পাশ থেকে সামনে দৌড় দিয়া যাইতো। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি মাঝে মধ্যে দেখি সামনে দৌড়া যাও, আবার বাম দিকে যাও, আবার ডান দিকে যাও, কেন তুমি এমন করো? হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবী গো আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন আমার ভয় হয়, আমার ভয় লাগে। আরবের কাফেররা না জানি রাস্তার মধ্যে না জানি তারা কাঁটা দিয়া রাখে, মাঝে মধ্যে আমি রাস্তা দিয়ে হাঁটি আর রাস্তাগুলো পরিষ্কার করি, কাঁটাগুলো পরিষ্কার করি। ওগো আল্লাহর নবী, আমি তাকায় দেখি রাস্তার মধ্যে কাঁটা দিয়া রাখে, আবার এই কাঁটাগুলা বালু দিয়া ডাকিয়া রাখে। নবী গো, ও নবী, আপনার পায়ের মধ্যে যাতে কোনো কাঁটা না বিঁধে, এই জন্য কোনো কাঁটা যাতে না লাগে, এই জন্য আমি বেলাল আগে আগে যাই, যাতে আপনার পায়ে কাঁটা লাগার আগে আমি বেলালের পায়ে কাঁটা লেগে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমি যাবই যাব সোনার মদিনা। মদিনা যেতে চান তো আমার ভাইরা, আমার বন্ধুরা? হযরত বেলাল ডাইকা ডাইকা বলতেছে, যে মদিনায় আমার নবী নাই, এই মদিনায় আমি থাকবো না, এই মদিনায় আমি থাকবো না, আমি মদিনা ত্যাগ করে চলে যাব, কারণ মদিনায় আমার নবী হাঁটবে না, আমি বেলাল কিভাবে হাঁটি? এই কথা চিন্তা করিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসলেন, দামেস্কের মধ্যে চলে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুজুর চলে আসতেছে, লম্বা চূড়া করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, কিতাবের লেখন লেখেন 6 মাস পরে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে 2 বছর পরে আল্লাহর নবী স্বপ্নে দেখাইতেছে, ও বেলাল, ও বেলাল, তুমি কেমন বিরহ পালন করতেছো? আজকে 6 মাস হয়ে গেল, আজকে 6 মাস হয়ে গেল, তুমি বেলাল আমার রোজায় আসো না, আমার রোজার মধ্যে আসো না, আমার সালাম দাও না। আরে বেলাল, কেমন করে আমারে ভুলিয়া থাকো? তোমার কি আমার কথা মনে পড়ে না? বেলাল এই ঘটনাটা স্বপ্ন দেখলেন, থেকে লাফ মারে উঠিয়া গেলেন। হযরত বেলাল
হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রওনা দিলেন। সে বলতেছে আমি মদিনায় যাব, আমি আমার নবীর রওজায় গিয়া সালাম জানাবো, আমি আর থাকবো না। এই কথা বলে হইয়া গেলেন মদিনার জন্য রওয়ানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাবই যাব সোনার মদিনা, আমি যাবই যাব সোনার মদিনা। সালাম আমি করব গিয়ে নবীর রোজা, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, আমি যাবই যাব সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। আমি পাখি হলে উড়ে যেতাম, আমি পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায়, আমি যাবই যাব সোনার মদিনায়, আমি যাবই যাব সোনার মদিনায়। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশের মধ্যে দেখবেন অনেক লোক আছে যারা নিজেরে রসুলের আশেক দাবি করে, সুন্নি দাবি করে, অথচ তার 3.5 হাত বডির ভিতরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাইলে দেখা যায় তার সমস্ত শরীরের মধ্যে রসুলের একটা সুন্নত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মুসলমান শরণমনা ভাই ও বোনেরা দেখবেন কিছু কিছু দরবারের মধ্যে যাওয়ার পরে বেনামাজি মানুষগুলো নামাজি হয়, বদ্দিন মানুষগুলো দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তাকওয়াবান হয়। আবার কিছু কিছু রওজা আছে, কিছু কিছু মাজার আছে, কিছু কিছু পীর সাহেব আছে যারা দেখবেন তাদের 3.5 হাত বডির দিকে তাকাইলে নবীর সুন্নত তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানটা পর্যন্ত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া না থাকতে পারে, আমাদের নরসিংদী, আমাদের গাজীপুর, ঢাকা ওই দিকে অনেক আছে। ভাইরা আমার, এমন পিসাবও দেখা যায় বছরে একবার গোসল করে না, চুলগুলা জট রাইকা শরীরের মধ্যে ফাটার গন্ধ করে, হ্যাঁ আবার নিজের পিসাব দাগিবে করে। এরকম আছে না নাই? বলে আমাদের কাছে মুরিদ হইলে নামাজ লাগবো না। আল্লাহ কোরআনে তো নামাজের কথা কোথাও বলে নাই। বেয়াকুবের ঘরে বেয়াকুব আছে না নাই? আল্লাহ কোরআনে নামাজের কথা বলবে কেন? আল্লাহ বলছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ তো বাংলা শব্দ, আছে না নাই? নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, পিসাবের বেশ তুমি ধরছো, মুসলমান জান্নাতে যাইতা পাগল হইছো, মুসলমান জাহান্নামে যাইতা নারাজ হইছো। ঠিক না? নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, পিসাবের বেশ তুমি ধরছো, মুসলমান জান্নাতে যাইতা পাগল হইছো, মুসলমান জাহান্নামে যাইতা নারাজ হইছো। কত মানুষ টাকার অভাবে খায় না নাস্তা, মাজারেতে গিয়া দেখো শুধু টাকার বস্তা। আছে না নাই? মুসলমান ইমানদার আজকে আমাদের দেশের সরল মনা মানুষদেরকে পুঁজি করিয়া এমনও কিছু মাজার দেখি যেই মাজারের মধ্যে বড় বড় দান বাক্স দিয়া লাগে, ওই দান বাক্সের মধ্যে টাকা দান করে, অথচ খবরে নিয়ে দেখবেন তার আপন মারে খাওয়াই না, তার আপন বাবারে খাওয়াই না। মাজারের মধ্যে গিয়া মাজারের বাবাটাকে ওই মাজারের মধ্যে টাকা দেয়। মুসলমান ইমানদার ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যান, টঙ্গী স্টেশনে যান, বিভিন্ন কমলাপুর স্টেশনে গিয়া দেখেন কত পথ শিশুরা না খেয়ে মরতেছে। এক টুকরা খাবারের অভাবে তাদের শরীরে পুষ্টি পায় না, বিভিন্ন রোগে ধরে ফেলছে। কিন্তু আমাদের দেশের সরল মনা ভাইয়েরা, সরল মনা মুসলমানরা মাজারের মধ্যে গিয়া লক্ষ লক্ষ টাকা দিতেছে, গরু দিতেছে, ছাগল দিতেছে। আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কত মানুষ টাকার অভাবে খায় না নাস্তা,
মাজারেতে গিয়া দেখো শুধু টাকার বস্তা, সেই টাকার হিসাব আলাই নিব। মুসলমান জান্নাতে যাইতা পাগল হইছো, মুসলমান জাহান্নামে যাইতা নারাজ হইছো। আবার গান কর, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দিমুর কলবের ভিতর বাবারে। আছে না নাই? আছে, আপনাদের এলাকায় আছে। আমি বলি গানটা উল্টা করে গাও, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতায় গুরজুল মারিবে কবরের ভিতর। ঠিক কি না? আরে বাবাই বলে আল্লাহর ওলি, আরে টানে খালি গাঞ্জার কলি। আরে বাবাই বলে আল্লাহর ওলি, আরে টানে খালি গাঞ্জার কলি। নামাজ রোজার লগে বাবার কোনো খবর নাই, নামাজ রোজার লগে বাবার কোনো খবর নাই। খালি খালি বেতন দিয়া বাবার 45 বাবারে, খালি খালি বেতন দিয়া বাবার 45। আমার ভাইরা, আমার বন্ধু গো, হযরত বেলাল রওনা হয়ে গেলেন, মদিনার মধ্যে চলে আসছেন রে বাজার। এই বাজার এবারে এমন একটা তথ্য দিয়ে দেব রে বাজান, যেই তথ্যটা শোনার পরে আপনি আমার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আরে বাজার, হযরত বেলাল মদিনার মধ্যে চলে আসলো। হযরত বেলাল আসার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দে গিয়া মার কাছে বলতেছে, মাগো হযরত বেলাল 6 মাস ধরে দেখি না, মাগো 6 মাস পরে হযরত বেলাল মক্কার মধ্যে আসলো। ওগো মা, 6 মাস পরে হযরত বেলাল মদিনার মধ্যে আসলো। ও মা, হযরত বেলালের আজান শুনি না। মাগো মা, আজকে মনে হযরত বেলালের আজান শুনবো। হযরত বেলাল যেহেতু আইছে, আমার মনে হয় আমার নবীও আসবো। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলাল যখন মদিনার মধ্যে আসলো, হযরত ওমর ডাক দিয়ে বলে, বেলাল আজান দাও, ও বেলাল আজান দাও। বেলাল রে তুমি আজান দাও। বেলাল কোনো কথা বলে না। হযরত ওমরের কথায় আজান দেয় না। হযরত আবু বকর বলে, আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না। উসমান বলতেছে, বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, যেই মদিনায় আমার নবী নাই, আমি কিভাবে আজান দেব? আমি কিভাবে আজান দিব? আরে আমি আজান দেব, আমার আজানের পরে তো নবী ইমামতি করত। আজকে নবী নাই, কে ইমামতি করবে? আমি বেলাল আজান দিব, নবী ইমামতি করবে না, এটা আমি সহ্য করতে পারবো না। একটু করে হযরত হাসান হুসাইন ডাক দিয়ে বলে, বেলাল আজান দাও। তোমার আজান দিলে আমরা নবীর কথা স্মরণ করব। তোমার আজান কতদিন ধরে শুনি না, তুমি 6 মাস ধরে চলে গেছো, তোমার আজান শুনি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইয়া নবীর কথা স্মরণ হইয়া গেল। আর হযরত বেলাল কানের মধ্যে দড়িয়া এইভাবে আজান দেওয়া শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমার ভাইরা অনেকে মনে করে এটা মনে হয় মদিনার আজান না মদিনায় এইভাবে আজান দেয় না এইটাই আজানটা দিতেন আমাদের মরহম কারি উবাইদুল যিনি রেডিওর মধ্যে আজান দিতেন আর মদিনার আজানটা হচ্ছে নরম ভাবে ফজরের সময় দেখবেন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা বেলাল যখন এইভাবে আজান দেওয়া শুরু করে দিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতে শুরু করে দিল গোটা মদিনার মধ্যে কান্নার একটা ঢল পড়ে গেল আহা নবী নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে গোটা মদিনার মধ্যে কান্নার একটা ঢল পড়ে গেল হাদিসের মধ্যে আসছে ওই দিন এত পরিমাণ কান্না করছে যে নবী মারা যাওয়ার পরে আর কোন দিন এত পরিমাণ কান্নার আওয়াজ মদিনার মধ্যে কখনো শোনা যায়নি আমার ভাইয়েরা আমার বন্ধু এই আজানের বিষয়টা যেই ব্যক্তি স্বপ্নে দেখেছিলেন সর্বপ্রথম এই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি আল্লাহর নবীর কেমন আশিক ছিলেন কেমন দরদি ছিলেন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেন খেজুরের বাগানের ডালা ছাপ করতেন এবং বাগানের মধ্যে পানি দিতেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি নবীর ইন্তেকাল শোনার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি যখন তার কান দিয়ে যখন শুনলেন নবী নাই আমার নবী নাই রে আমার নবী নাই আমার নবী ইন্তেকাল করেছেন এই কথাটা যখন সাহাবীর কানের মধ্যে শোনা গেল সাহাবীর কানে যখন এই কথাটা যাইল সাহাবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়েছেন সাহাবী ডাক দিয়ে বলে মাওলা রে এ মাওলা এই চক্ষু দিয়া নবীরে দেখছি আজকে শুনতেছি নবী নাই মাবুদ যেই চক্ষু দিয়া নবীরে দেখছি এই চক্ষু দিয়ে আমি দুনিয়া দেখবো কিন্তু দুনিয়াতে নবী দেখবো না এটা হতে পারে না এ মাওলা তুমি আমার দুইটা চক্ষু অন্ধ করিয়া দাও আমি আর দুনিয়া দেখতে চাই না আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি ডাক দিয়ে বলতেছে নবী গো ও দুনিয়ার সাহাবীরা শুনো আমার নবীরে আমি দেখছি চক্ষু দিয়া আমি এই চক্ষু দিয়া দুনিয়াটা আর দেখতে পারবো না যেই দুনিয়ার মধ্যে আমার নবী নাই এই দুনিয়াতে আমি কারে দেখবো কার
দিকে তাকাইব। আল্লাহর কাছে ডাক দেয়, বলতেছে মালিক তুমি আমার চক্ষুটা অন্ধ করিয়া দাও, আমি আর এই দুনিয়াটা দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন এবং চক্ষুটা অন্ধ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন মুহাব্বত করতেন নবীজিকে। উহুদের ময়দানে একজন মহিলা শুনতে পাইলেন আমার নবীজি মারা গেছে, আমার নবীজি ইন্তেকাল হয়েছে। মহিলা দৌড়াইতে শুরু করে দিলেন আর জিজ্ঞাসা করতেছে আমার নবীর কি অবস্থা, আমার নবী কেমন আছে, আমার নবীর কি অবস্থা তোমরা বলো। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, যাদের মুহাব্বতে, যাদের অন্তরে নবীর মুহাব্বত থাকবে তারা একজন মানুষ এখানে উঠবেন না। আমার বন্ধুরে, যাদের নবীর যাদের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, নবীরে ভালোবাসবেন, তারা নবীর আলোচনা তুইয়া কখনো যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, যৌনক সাহাবী মহিলা দৌড়াইতে শুরু করে দিল। একটু সামনে যাওয়ার পরে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে মহিলা রে, তোমার বাবা উহুদের ময়দানে ইন্তেকাল করেছেন, তোমার বাবা ইন্তেকাল করেছেন, উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। ও মহিলা তুমি কোথায় যাইতেছো? মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। সাথে সাথে জিজ্ঞাসা করতেছে আমার নবীর কি খবর, আমার নবী কি এমন আছে, আমার নবীর খবর তোমরা জানোনি। আর একটু সামনে যাওয়ার পরে একজন সাহাবী ডাক দেয় বলতেছে মহিলা রে, তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কর্ণপাত করেন নাই, দৌড়ে চলে গেলেন আর বলতেছে আমার নবীর কি অবস্থা। আর একটু সামনে যাওয়ার পরে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে মহিলা রে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার সন্তান নাই, তোমার বাবা নাই, তোমার স্বামী নাই, তিনজন শহীদ হয়ে গেছে, তোমার কি আফসোস লাগে না? মহিলা ডাক দেয় বলে না না না, আমার নবীর কি খবর আমার একটু বলো না। আমি আমার নবী শহীদ হয়ে গেছে এই খবর শুনিয়া দৌড়ে চলে আসছি। আমি আমার বাবার ইন্তেকালের সময় আমি সহ্য করতে পারবো, আমি আমার বাবার ইন্তেকালের কথা সহ্য করতে পারবো, আমি আমার স্বামীর কথা সহ্য করতে পারবো, আমি আমার সন্তানের ইন্তেকালের খবর শুনছি, আমার কোনো দুঃখ লাগে নাই। কিন্তু বলো না আমার নবীর কি খবর, আমি তো আমার নবীর দেওয়ানা। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে মহিলা রে, তোমার নবী ভালো আছে, তুমি কোনো চিন্তা করিও না। তখন মহিলা সাহাবী ক্ষান্ত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও শিলাউরের বাবারা রে, নবীর আশিক হইতে চাইলে নবী যেইগুলো করছে, নবী যেই সুন্নত পালন করছেন, নবীর যে আদেশ, নবীর যে তরিকা, সেই তরিকা মতো চইলা তাহলে নিজে সুন্নি দাবি করতেন, আশিক দাবি করতে পারবেন। আর যদি আমি নবীর তরিকা মতে না চলি, নবীর সুন্নত গুলো পালন না করি, তাহলে আমি কোনো দিন নবী আশিক দাবি করতে পারবো মুখে মুখে, কিন্তু অন্তরে আমি নবীর আশিক হইলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের মাহফিলটা মূলত মসজিদের উদ্যোগে, মসজিদের উন্নয়নের লক্ষ্যে। আমি যতটুকু শুনতে পারছি মসজিদের সিঁড়ির কাজ, টাইসের কাজ বাকি আছে, বাথরুমের কাজ বাকি আছে। আল্লাহ নবী বলেন মাম বানাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইলো, যেই ব্যক্তি মসজিদের মধ্যে 10টা টাকা দান করলো, যেই ব্যক্তি মসজিদের মধ্যে একটা ইট, এক বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে অনেক মানুষ আছো
যাদের মা নাই, যাদের বাবা নাই, আহারে ওয়াজটা শেষ করিয়া যখন বাড়িতে যাইবা গিয়া দেখবা মা নাই। আরে যেই মারে ওয়াজ শেষ করিয়া রাতের 11টা বাজে গিয়া দরজার মধ্যে একটা টোকা দিলে আমার মা দরজা খুলিয়া দিতেন, মারে জিজ্ঞাসা করতাম মারে রাতের 11টা বাজিয়া গেছে, একটা টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলিয়া ফেলছো, ও মা তুমি কি ঘুমাও নাই? মা তুমি কি ঘুমাও নাই? মা আমার ডাক দেয়া বলবে বাবা রে তুমি বাহিরে থাকলে আমি মা ঘুম আসে না, তুমি বাহিরে থাকলে আমি মা, তুমি সন্তানের জন্য আমি মা না খায়া রাতের 11টা পর্যন্ত বসে আছি। ও বাবারা রে, এই মায়ের জন্য, মায়ের নামে, মায়ের জন্য, মায়ের কবরে ছেলে সওয়াব পৌঁছানোর জন্য কোন আল্লাহর বান্দাটা আছে আল্লাহর ঘরের মধ্যে 10,000 টাকা দান করবে? আল্লাহরে দেখাই কে আছেন ভাই? আমি মুসাফির মানুষ, সুদূর ঢাকা থেকে আসছি, তার জন্য মন ভরে দোয়া করে দিয়ে যাব। কে আছেন? 10,000 টাকা। কত টাকা কত পয়সা অকারণে খরচ হয়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। কে আছেন? 10,000 টাকা। দেখেন কত টাকা এদিক সেদিক খরচ হইতেছে ভাই, মার জন্য 10,000 টাকা দিবেন। নাম কি ভাইজানের? 5,000 নাম কি? মোহাম্মদ মুজিবুর রহমান ভাই, 5,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ রে, মোহাম্মদ মুজিবুর রহমান ভাই তার মার নামে 5,000 টাকা দান করেছে রে মাবুদ। আল্লাহ তার মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মালিক, দুনিয়ার জমিনে যদি তার মা জীবিত থাকে তাহলে তার মাকে হায়াত দারাজ করিয়া দাও। এই 5,000 টাকার বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে বানায়া দাও। সকলে বলে আমিন। আর কে আছেন? ভাইজানের নাম কি? আমির হোসেন ভাই, 5,000 টাকা।